আপনি ওই কষ্টগুলো শুনলে আপনি অবাক হবেন। শুধু একদিন কোতোয়ালি থানায় ছিলাম। এর আগে তো আমাকে গুলি করেছেন আপনারা জানেন সাতকানিয়া হানিপুকুর পাড়ে ২০১৫ সালে ২৮শে ডিসেম্বর আমি গুলিবিদ্ধ হই। আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম। আমার তো অনেক হাসপাতালে দেশে বিদেশে অনেক চিকিৎসা হয়েছে। তাৎক্ষণিক অনেক ভালোভাবে গেছে। কিন্তু আমি মাথা তুলে প্রায় ৪-৫ বছর ৫ বছর মতো আমি উঠাতে পারতাম না। মানে শোয়া থেকে উঠে একজন পিছন ধরে উঠে দিতে হতো। জেলখানার মধ্যে ওই কষ্টটা বেশি পেয়েছি। আমি কাছে পেতাম না একজনকে আমার মাথা উঠে দেওয়ার জন্য। যখন আমাদের প্রিয় নেতা ছিল ওখানে আসলাম চৌধুরী ওনার কাছে আমি এই খবরটা জানাই। আমার খুব কষ্ট হয়। আমি ওয়াশরুমে যেতে পারছি না। এখানে আমাদের কিছু নেত্রীরা আছে ওরা তো দূরে থাকে বাইরে তো ওরা ঘুম থাকে বলতে পারে না আমাকে একটা তো উনি আমাকে সহযোগিতা করে একজন দিছিল। ওই রাত্রে সকালে উঠে আমাকে উঠাই দিত। আমাকে ওয়াশরুমে ধরে নিত। আবার ওয়াশরুম থেকে আনত। আমার প্রেশার এখানে ২০০, ১৮০, ১৬০ নিচে নামাইতে পারতাম না। ডাক্তাররা অনেক আমাকে নিয়ে চিন্তিত ছিল। লাস্ট পর্যন্ত ওরা বলছে যে এটা চিটাগাং মেডিকেলে পাঠাইতে হবে। আমরা আর ওনাকে ইয়ে করতেছি না। মানে ওখানে জেলখানার মধ্যে অসুস্থ জেলখানার হয়ে মধ্যে পড়েছিলেন? হ্যাঁ, ওখানে কোনো পানি পর্যন্ত আমি খেতে পারতাম না। আমার এত একটা খারাপ লাগতো ওগুলা। অনেক কষ্ট হতো খাওয়া-দাওয়া করতে। কিন্তু এখান থেকে কেউ কিছু নিলে ওইটুকু খাইলে ওইটুকুই খাইতাম। শুধু পেঁয়াজদের কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু চানাচুর ভাজি ওই জিনিসটা খাইতে পারতাম। ওখানে ভাতটা তো মুখে দেওয়া যেত না। এমন দুর্গন্ধ লাগতো এটা হয় না। জেলখানায় কতদিন ছিলেন আপনি? জেলখানায় আমি বারে ২ বার ১ মাস ৬ দিন একবার ছিলাম। আর ১ মাস ১ দিন ছিলাম। একবার ছিলাম। ম্যাডামকে যে সময় নিয়ে গেছে সেই সময় ১ মাস ৬ দিন ছিলাম। ম্যাডামের সাথে যেদিন গ্রেপ্তার হয়েছে। আর যেদিন বাঁশখালীতে ওসিকে যেদিন হইলাম সেদিন হচ্ছে ১ মাস ছিলাম। ওখানে বেশি টর্চার করছে বাঁশখালীতে আমাকে। এত নির্যাতন আচ্ছা, করছে যে আমাকে। বাঁশখালীর যে আমাকে ঘটনাটা, ৫০টা মামলা দিয়ে দেওয়ার জন্য মুস্তাফিজ টেলিফোন করতেছে ওসি। বলতেছে ৫০টা মামলা দিয়ে এই মেয়ের হাত পা ভেঙে দিবে গুঁড়ো হয়ে জিন্দেগিতে রাজনীতি খালাদা জিয়ার নাম যেন ধরতে না পারে। আমাকে ওরা যত বলতেছে আমি বলছি আমার সাথে আমার সারাবান তাহুরা ফেরদৌসী কলি আমার সাংগঠনিক ও ছিল। ওরে তো মনে করেন ওর এক সাইড আমার এক সাইড আমি যত রকমের করবে আমাকে নেন। হয়তো না আমাকে আপনার জন্য ১০টা মামলা যাবে। আপনাদের সাথে মহিলা নেত্রী আর কারা কারা ছিল? আমার সাথে উনিই ছিল সারাবান তাহুরা ফেরদৌসী কলি আমার দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক বাঁশখালী মহিলা দলের সভাপতি ও আর আমি গ্রেপ্তার হয়েছিলাম। তখন আমাদেরকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। আমাদের অনেক আওয়ামী লীগকে নির্যাতন করছিল। ও নির্যাতনে তো আমিও অজ্ঞান হয়ে গেছি। ওরা আমাকে হাসপাতাল নিয়ে যায়। আমার নেত্রী ছিল সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ফাতেমা আক্তার মুন্নি সহ এই কলি সহ আমাদের ২ জনে হাসপাতালে নিয়ে গেছে। আমি জানি না। এখানে ডাক্তার আনছেন না ডাক্তার নাকি জবাব দিয়ে দিচ্ছে। বলছে মেডিকেল নিয়ে যান। মেডিকেলে নিয়ে গেছে ওখান থেকে আমাকে গ্রেপ্তার করায়। মুস্তাফিজের নির্দেশে ওসি সাহেব গ্রেপ্তার করে। আমাদের এদিকেও আসতে দেয় না তো চতুর্দিকে আমাদেরকে ঘেরাওয়া করে ফেলছে। আর আমাদের মোবাইল নিয়ে ফেলছে। আমাদের বহু নির্যাতন করছে। এগুলা মুখে বাসায় বাঁশখালীর ওসি তারপরে এসপি যায় এসপি গেছে এসপিরা গেছে ওখান থেকে যাওয়ার পরে ওনার নাকি উপর থেকে কি ফোন আসছে তখন আমাদেরকে একটু শান্তি দিচ্ছে। আমাদেরকে এখন নাস্তা খাওয়ার দিচ্ছে। আমার প্রেশার বেশি হাসপাতালে নিতে হবে নাহলে যদি মারা গেলে কি করবে। যখন বলছে আমাকে বলছে আপনার জন্য যদি ১০টা মামলা দিই কি করবেন। আপনার আত্মীয় স্বজনকে ফোন দেন খবর নেন এ করে। আমি সেখানে আমার আত্মীয় স্বজনে কেউ আসবে না। সবাই আমার বিএনপি করি বলে ও জেলখানায় ওরা যেতে চাইবে না। আমি যাবো। আমি খালাদা জিয়াকে ভালোবাসি। আমি মরবো আমি বাঁচবো। ওদের দেখবো না। আমাকে কি করতে হবে এটা আমাকে বলেন আমি করে দিচ্ছি। আপনার টাকা লাগবে আপনার জিনিস লাগবে দিচ্ছি আমি আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছি বাইরে কারো ফোন দেওয়া যাবে না। আপনি কেন এগুলো করেন বিএনপি করবেন না এটা কমিটমেন্ট দেয়। বিএনপি জীবন আসবেন না রাস্তায় নামবেন না। আর একটা এটা অফিসার না হাফিজদের বুঝি না এমন সারা পেছনে আমাদেরকে গালাগালি করতেছে। আচ্ছা, আবার এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই নির্যাতনের যে ১৭ মধ্যে এখন ৯০ জন বিএনপি, তারা কোথায় ছিল এতদিন? তারা তো ব্যবসা করেছে আওয়ামী লীগের সাথে সঙ্গ দিয়েছে লেবাসদারি ছিল আমরা কিছু করিনি ওদের সঙ্গে ওদের সাথে গিয়েছে এখানে এদের মতো আসছে ওরা ব্যবসা ওরা কাছে ভালো চলছে। এরা বর্তমানে এখন যে হিসেবে বিএনপি হয়ে গেছে। বর্তমানে আমরা যেভাবে দেখছি, তখন তো সব মানে এখন সব বিএনপি, তখন আওয়ামী লীগ কে করছিল? তখন তো আওয়ামী লীগ ছিল আপনারা জানেন। সাথে সেটাও আপনারা জানেন আপনারা চিনেন। আমরা যারা চিনি না আপনারা সাংবাদিকরা কিন্তু অনেক কিছু চিনেনও জানেন হয়তো প্রকাশ করেন না। কিন্তু পাবলিকও জানে আমরাও অনেককে চিনি কিন্তু
ওদের সম্মান নাই বলে আমার সম্মান তো আছে। আমরা তো কারো সম্মান নিয়ে চিনিমিনি খেলতে চাই না। তবে বরঞ্চ বলে আপনারা রাজনীতি করতে চান করেন, নাই অসুবিধা নেই, কিন্তু এখন করার জন্য আমাদের সিনিয়র নেতাদের পথ আপনারা নিবেন সেটা হবে না। আপনারা টাকা দিয়ে পথ নিবেন, আসেন রাজনীতি করেন, আস্তে ধীরে আসেন করেন, সমস্যা নেই। কিন্তু হয়তো আমরা ছিলাম না, ভয়ে ছিলাম। তাহলে ভয় পেয়েছেন কেন? তো ভয় পেলে আবার পথ নিবেন কেমনে? তো এখন ভয় পেয়েছে, এখন পদও চায়, তাহলে কেমনে হবে? যারা যে ভয় না পেয়ে রাজপথে আসছে তাদের পথ দিয়ে বাঁচি থাকলে আপনাদের পথ। ওইভাবে আমরা চাই, আমাদের নেতারাও তো সেভাবে আমাদের দিকে ভাবে, কিন্তু এখন না, এখানে তো আর আর গ্রুপিংয়ের কারণে আর আর এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছে যে কোনো রকমে যাতে তারা এখানে প্রবেশ করতে না পারে। অনুপ্রবেশ করতে পারবে না বলে তো এখন অনুপ্রবেশ হারিগুলো আপনি কি বুঝাবো আপনার, কি বলবো? কারণে আনে আত্মীয় স্বজন কারণে সম্পর্ক, আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন আছে, আপনারও আছে। প্রত্যেকটা দলের আত্মীয় স্বজন প্রত্যেকটা দলের সাথে আছে, থাকবে, এটা আত্মীয় স্বজন হিসেবে থাকবে। এটা পদ দিতে হবে কেন? আমার আমার দলে তো অনেকে আছে, অনেক দলে রাজপথে যারা আছে রাজপদের কাজ করবে, ওদেরকে পদ দেওয়া হোক, ওরাও থাক, ওরা থাকবে থাকবে, ওরা পদ দেওয়া যাবে না। রিকি আপা, আপনাকে আজকে এই যে এই সাময়িক সাময়িক বিষয় নিয়ে আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জান্নাতুল নাইম চৌধুরী রিকু, যে নির্যাতিত যেটা রয়েছে, যে ফ্যাসিস্ট সরকারের আমলে যেগুলো যারা নির্যাতিত হয়েছে তাদের মধ্যে এই রিকু আপাও একজন। আমরা আজকে ওনার যে যে সাময়িক বিষয় নিয়ে ওনার সাথে আজকে কথা বললাম। রিকু আপা, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ, সারা বাংলাদেশের বিএনপি কে ধন্যবাদ। আগামী দিনের যেন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি সেভাবে দোয়া এবং ভালোবাসা দিয়ে